রোজকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রোজকার মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এটা বর্ষাকালে নোনা মাছ পাওয়া যায়। দেখুন বন্ধুরা, এখানে আমি 4 পিস নোনা মাছ নিয়েছি। এই নোনা মাছটারে কিছু কিছু লোক পায়রা তেলিও বলে, কিছু কিছু লোক অনেক নামে ডাকে, কিন্তু আমাদের বাড়িতে পায়রা তেলির মতো দেখতে বলে পায়রা তেলি বলেই ডাকা হয়। এই মাছের আমি মশলা মাখাবো, মশলা মাছ বানাবো। দেখুন বন্ধুরা, কিভাবে আমি মশলা মাছ করি। এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দেব সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এইভাবে বাড়িতে একবার হলেও মশলা মাছ মাখিয়ে খেয়ে দেখবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এখানে আমি এইভাবে এবারে 5 মিনিট রেখে দেবো এইভাবে মশলা মাখিয়ে। তারপরে আমি উনুন ধারে চলে যাব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি মশলা মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব, তারপরে আমি এটাকে বানাবো। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি ওই মাছটাকে মশলা মাছ বানাবার জন্য। দেখুন বন্ধুরা, এখানে আমার তেলটা হয়ে গিয়েছে, কড়াটা গরম ছিল। আমি এবার মাছগুলো ফ্রাই করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি দিয়ে দেব। এর মধ্যে আমি একটু মশলা মাখিয়ে দেব এইভাবে। আমি 1 পিস হওয়ার অপেক্ষা করব। বন্ধুরা, আমি 1 পিস এবার উল্টে দেব এইভাবে। দেখুন বন্ধুরা, আমার মশলা সব কিছু ওর সাথে লেগে গিয়েছে। আমি হালকা হাতে অল্প সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে আর একটু হতে দেব। দেখুন বন্ধুরা, আমার এই মশলা মাছটা হয়ে গেছে। এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, ধনে জিরে আর গোলমরিচ আর একটু কেশরি মেথি দিয়ে আমি এবার নামিয়ে নেব। আমার মশলা মাছ বানানো হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এই নোনা মাছের মাছের ঝালটা, তার মানে মশলা মাছটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এর মধ্যে টমেটো কেচাপ একটুখানি আমি দিয়ে দিয়েছি, আর দিচ্ছি কাসুন্দি। আর এই কাসুন্দি টমেটো কেচাপ দিয়ে এই মাছ ভাজা, বা তোমরা যদি বলো মাছ মশলা মাছ, খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। দেখুন বন্ধুরা, অন্তত একটু টমেটো কেচাপ হোক আর এই কাসুন্দি হোক, এইভাবে দিয়ে একটুখানি গরম ভাতের সাথে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো।